আসসালামু আলাইকুম। এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বায়েজিদ মোড়ল। বন্ধুরা, আজকে আমি একটি অন্য ধরনের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। সেই ভিডিওটা হচ্ছে যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি এগ্রিকালচার নিউজ নামে একটি অনলাইন পত্রিকা চালু করেছি। আমাদের এই এগ্রিকালচার নিউজে কিন্তু অনেক ধরনের লেখা ছাপা হচ্ছে এবং অনেক সুন্দর সুন্দর লেখা ছাপা হচ্ছে। আমি মনে করি যে একটি লেখা আপনাদের সাথে একটু শেয়ার করি। এর আগে একটা লেখা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেটা ছিল ছাগল পালন নিয়ে। তা আজকে আমরা যে লেখাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে গরু পালন নিয়ে। গাভী, যে এখানে আমাদের গাভী পালন করার জন্য যে ভিডিওটা আমরা তৈরি করব তার টাইটেল হলো যে 60টি ভুল করলে খামার শুরু করার আগেই শেষ। যে 60টি ভুল করলে আমাদের খামার শুরু করার আগেই শেষ হবে। এখানে আমরা কি লিখেছি যে এক জরিপে দেখা গেছে, অনেকের সাথে কথা বলে নতুন নতুন ডাটা নিয়ে জানা গেছে নতুন খামারির 60টি ভুল, যে ভুল করলে খামার শুরু করার আগেই শেষ। প্রিয় নতুন খামারি ভাই বোনেরা, খামার করা একটা স্বপ্ন, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে এবং সফল হতে চাইলে কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি। অনেক নতুন খামারি সঠিক জ্ঞানের অভাবেই শুরুতেই হোঁচট খান। এখানে নতুন খামারদের জন্য 60টি শোনার মতো টিপস দেওয়া হলো, যা আপনাকে সফলতার পথে পথ নির্দেশন করবে। পোস্টে শেষ পর্যন্ত থাকুন, কারণ এমন কিছু পয়েন্ট আছে যা গরু কিনে ফেলেও 90% লোক তা জানে না। যেমন গরু কেনার আগে যা করতে হবে, গরু কেনার আগে কি করতে হবে? আপনার স্বপ্নের খামার শুরু করার আগেই পরিকল্পনা ধাপে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে। এক, পছন্দ নয় কাজের উপর নজর দিন। শুধু দেখতে সুন্দর বা আপনার পছন্দের উপর ভিত্তি করে গরু কিনবেন না। আপনার খামারের উদ্দেশ্য যেমন মাংস উৎপাদন, দুধ উৎপাদন এবং পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ জাত নির্বাচন করুন। 2 নম্বরে আমরা কি লিখেছি দাঁত দেখে বয়স যাচাই করুন। গরুর দাঁত দেখে তার সঠিক বয়স যাচাই করুন, এটি ঠকে যাওয়ার প্রধান জায়গা। বয়স্ক গরু বেশি দিন মোটাতাজা করা যায় না, এটা আমি মোটাতাজাকরণের পক্ষে দিকে। 3 নম্বরে আছে সেটা হলো কি, যে চোখের দিকে ভালোভাবে তাকান। গরুর চোখের দিকে ভালোভাবে তাকান। গরুর চোখের দিকে ভালোভাবে তাকান। অসুস্থ হলে চোখ ঘোলা দেখাবে বা চোখ থেকে পানি পড়বে। সুস্থ গরুর চোখ উজ্জ্বল ও সতেজ থাকবে। 4 নম্বর আমরা লিখেছি বাজেট ও বিশেষজ্ঞদের পরামর্শ। বাজেট ও বিশেষজ্ঞদের পরামর্শ, যেমন বাজারে যাওয়ার আগে আপনার বাজেট ঠিক করুন এবং একজন পরিচিত ও অভিজ্ঞ গরু ব্যবসায়ীর পরামর্শ নিন। 5 নম্বরে আমরা লিখেছি কম দামে আকৃষ্ট হবেন না। কম দামে আকৃষ্ট হবে না। যদি কেউ অস্বাভাবিক কম দামে গরু বিক্রি করতে চায়, তবে খুশি না হয়ে সতর্ক হন। অনেক সময় রোগ আক্রান্ত বা দুর্বল গরু সস্তায় বিক্রি করা হয়। আমরা 6 নম্বরে লিখেছি কি, 6 নম্বরে আমরা আপনাদের জানাতে চাই যে খামারের পরিবেশ বুঝে জাত নির্বাচন। কি, খামারের পরিবেশ বুঝে জাত নির্বাচন। আপনার খামারের পরিবেশ কেমন সে অনুযায়ী জাত নির্বাচন করুন। যেমন সিমেন্টের ফ্লোর বা অল্প পরিসরের জায়গায় বিদেশি বা ভারী জাতের গরু পালন কঠিন হতে পারে। দেশি জাতের গরু এসব পরিবেশে বেশি উপযোগী। 7 নম্বরে কি লিখেছি আমরা? 7 নম্বরে লিখেছি চলাফেরা ও উজ্জ্বলতা দেখে স্বাস্থ্য অনুমান। চলাফেরা ও উজ্জ্বলতা দেখে স্বাস্থ্য অনুমান। গরুর চলাফেরা, খাবারের প্রতি আগ্রহ এবং লোমের উজ্জ্বলতা দেখে তার স্বাস্থ্যের প্রাথমিক ধারণা নিন। সুস্থ গরুর লোম মসৃণ ও উজ্জ্বল হয়। 8 নম্বরে আছে কি, যে মুখের দুর্গন্ধ পরীক্ষা। গরুর মুখ থেকে দুর্গন্ধ আসলে তার পেটে বা দাঁতের সমস্যা থাকতে পারে, এটি একটি গুরুত্বপূর্ণ অসুস্থতার লক্ষণ। 9 নম্বরে আমরা লিখেছি অস্বাভাবিক আচরণ। অস্বাভাবিক আচরণের ভিতর কি বলা যায়? যদি গরু বসতে না চায় বা দাঁড়িয়ে কাঁপতে থাকে, তবে তার মধ্যে কোনো লুকানো রোগ বা হিডেন ডিজিজ থাকতে পারে। 10 নম্বরে শারীরিক অবস্থা ভালোভাবে যাচাই। ফিজিক্যালি মোটা গরু মানেই যে সবল তা নয়। অনেক সময় এটি পেটে গ্যাস, কৃমি বা অন্য কোনো ইনফেকশনের কারণে হতে পারে। এরপরে আমরা আসতেছি যে গরু আনার পরে প্রথম 7 দিনের করণীয়। গরু খামারে আনার পরে প্রথম 7 দিনের করণীয়। হ্যাঁ, সেটা আমরা 11 নম্বর পয়েন্টে চলে গেলাম আলোচনা। যেমন কোয়ারেন্টাইন। নতুন গরুকে খামারের অন্য গরু থেকে কমপক্ষে 3 দিনের জন্য আলাদা রাখুন বা কোয়ারেন্টাইনে রাখুন। এতে কোনো সংক্রামক রোগ ছড়ানোর ঝুঁকি কমে যাবে। 12 নম্বরে হলো ভেটেরিনারি চেক আপ। একজন ভেটেরিনারি ডাক্তারের মাধ্যমে গরু পুরো শরীর ভালোভাবে চেক আপ করে নিন, ভেটেরিনারি চেক আপ। 13 নম্বরে হচ্ছে
প্যারাসাইট ও কৃমির ঔষধ, যেমন ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসাইট ও কৃমির ঔষধ দিয়েই নতুন গরুর পরিচর্যা করুন। 14 নম্বরে আছে হালকা খাবার দিয়ে শুরু। প্রথম দিকে গরুকে হালকা ও সহজপাচ্য খাবার দিন, এতে তার হজম শক্তি স্বাভাবিক থাকবে এবং নতুন পরিবেশে মানিয়ে নিতে সুবিধা হবে। 15 নম্বরে কি আছে? 15 নম্বরে লিখেছি আমরা পানি খাওয়ার দিকে খেয়াল রাখুন। গরু পানি খাওয়ার সময় খেয়াল করুন, যদি কম খায় তবে কিছু সমস্যা থাকতে পারে। পানি শূন্যতা রোগে পর্যাপ্ত পানি নিশ্চিত করুন। 16 নম্বর আছে ঘরে এনে গোসল নয়। 16 নম্বর আছে ঘরে এনে গোসল নয়, যে গরু খামারে আনার পরপরই গোসল করাবেন না, এতে ঠান্ডা লেগে সমস্যা হতে পারে, বিশেষ করে নতুন পরিবেশে। 17 নম্বরে আস্তে আস্তে খাদ্য অভ্যাস পরিবর্তন। আগে যে খাবার খেত তা থেকে আপনার খাবারের আস্তে আস্তে পরিবর্তন করুন। হঠাৎ খাদ্য অভ্যাস পরিবর্তন করলে হজমের সমস্যা বা ডায়রিয়া হতে পারে। 18 নম্বরে গিয়ে লিখেছি যে গোবরের অবস্থা পর্যবেক্ষণ। প্রথম 7 দিন গরুর গোবরের অবস্থা প্রতিদিন খেয়াল রাখুন। গোবরের রং, ঘনত্ব বা গন্ধ পরিবর্তন রোগের লক্ষণ হতে পারে। দুঃখিত। এরপরে আমরা আসতেছি যে খাদ্য ব্যবস্থাপনায় মাস্টার টিপস। আমরা খাদ্য ব্যবস্থাপনায় মাস্টার টিপস, যে সঠিক খাদ্য ব্যবস্থাপনা আপনার খামারের সাফল্যের চাবিকাঠি। যে সঠিক খাদ্য ব্যবস্থাপনা আপনার খামারের সাফল্যের চাবিকাঠি। 19 নম্বরে কি? হজম শক্তি বৃদ্ধি। গরু পালন করার আগে তার হজম শক্তি বাড়ানোর দিকে মনোযোগ দিন। হজম শক্তি ভালো থাকলে খাবার থেকে সর্বোচ্চ পুষ্টি শোষণ হবে। 20 নম্বর আমরা লিখেছি সঠিক অনুপাত। খড়, ঘাস এবং দানাদার খাবারের সঠিক অনুপাত লক্ষ্য করুন, এটি গরুর পুষ্টি চাহিদা পূরণ করে। আবারও বলছি যে খড়, ঘাস এবং দানাদার খাবারের সঠিক অনুপাত রক্ষা করুন, এটি গরুর পুষ্টি চাহিদা পূরণ করে। 21 নম্বরে দিন অন্তত 2 বার হালকা করে খাওয়ান। দিন অন্তত 2 বার অল্প করে খাবার দিন। একবারে বেশি খাওয়ালে হজমের সমস্যা বা গ্যাস হতে পারে। 22 নম্বরে হচ্ছে ঘরে বানানো কনসেন্ট্রেট ফিড। বাড়িতে বানানো কনসেন্ট্রেট ফিড বাজার থেকে কেনা ফিডের চেয়ে অনেক বেশি নিরাপদ ও সাশ্রয়ী। আবারও বলছি, বাড়িতে বানানো কনসেন্ট্রেট ফিড বাজার থেকে কেনা ফিডের চেয়ে অনেক বেশি নিরাপদ ও সাশ্রয়ী। এরপর একটা জিনিস আছে হলো খাবার যাচাই। খাওয়ার আগে খাবার কেমন লাগছে তা গন্ধ দিয়ে যাচাই করুন। পচা বা দুর্গন্ধ খাবার গরুকে দেবেন না। 24 নম্বরে হচ্ছে নিয়মিত স্যালাইন ও লবণ পানি। যেমন গরুকে নিয়মিত স্যালাইন ও লবণ পানি দিন, এটি শরীরকে ঠান্ডা রাখে এবং খনিজ চাহিদা পূরণ করে। আমরা যদি 25 নম্বর আলোচনা করি তাহলে এভাবে লিখছি যে ধীরে ধীরে ঘাসের সাথে মানিয়ে নিন। গরুকে ধীরে ধীরে ঘাসের সাথে মানিয়ে খাওয়াও। গরুকে ধীরে ধীরে ঘাসের সাথে মানিয়ে নিন। হঠাৎ করে বেশি ঘাস দিলে ডায়রিয়া হতে পারে। 26 নম্বরে হজম বৃদ্ধিতে মশলা। খাদ্যের সাথে সামান্য রসুন বা জিরা গুঁড়া মিশালে গরুর হজম ভালো হয়। আবার একটু কথাটা বলছি যে খাদ্যের সাথে সামান্য রসুন বা জিরা গুঁড়া মিশালে গরুর হজম ভালো হয়। 27 নম্বরে মোলাসেস ব্যবহার। খাবারে সামান্য মোলাসেস বা চিটা গুড় দিলে গরুর খেতে আগ্রহ বাড়ে এবং খাবারের স্বাদ উন্নত হয়। 28 নম্বরে খাওয়া বন্ধ করা। গরু যদি হঠাৎ খাওয়া বন্ধ করে দেয় সেটা শুধু রোগের লক্ষণ নয়, মানসিক স্ট্রেসের কারণ হতে পারে। কারণটি খুঁজে বের করা সমাধান করুন। এখানে বলছে কি যে খাওয়া বন্ধ করা, গরু যদি হঠাৎ খাওয়া বন্ধ করে দেয় সেটা শুধু রোগের লক্ষণই নয়, মানসিক স্ট্রেসের কারণে হতে পারে। কারণটি খুঁজে বের করে সমাধান করুন। এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো রোগ প্রতিরোধ ও চিকিৎসা টিপস। রোগ প্রতিরোধ দ্রুত চিকিৎসা খামারের ক্ষতি কমায়। যেমন 29 নম্বরে আমরা লেখা শুরু করলাম এইভাবে যে মাসে একবার কৃমির ওষুধ ও 6 মাসে একবার প্রয়োজনীয় ভ্যাকসিন যেমন FMD, অ্যানথ্রাক্স, এইচএস, PPR দেওয়ার রুটিন তৈরি করুন। আবারও বলছি কি কি রোগ? মাসে একবার কৃমির ওষুধ এবং 6 মাসে একবার প্রয়োজনীয় ভ্যাকসিন যেমন FMD, অ্যানথ্রাক্স, তারপরে এইচএস, এরপরে PPR দেওয়া রুটিন তৈরি করুন। বর্তমানে LSD আছে, LSD ভ্যাকসিনটাও দিন। 30 নম্বরে যে গরুর শরীর হঠাৎ ঠান্ডা হলে গরম চট দিয়ে মুড়িয়ে রাখুন, এটি তাকে উষ্ণতা দেবে। 31 নম্বরে গরুর পায়ের নখ বাড়লে নিয়মিত কেটে দিন, বড় নখ সংক্রমণের কারণ হতে পারে এবং গরুর চলাচলে অসুবিধা হতে পারে।
খামারে সবসময় মশা নিবারণের ব্যবস্থা রাখুন। মশা অনেক রোগের বাহক। যেমন গরম গরুকে সবসময় ছায়ায় রাখুন, হিট স্ট্রোক গরুর জন্য প্রাণঘাতী হতে পারে। আবার বলা হচ্ছে গরম গরুকে সবসময় ছায়ায় রাখুন, হিট স্ট্রোক গরুর জন্য প্রাণঘাতী হতে পারে। 34 নম্বরে গরুর নাক শুকনো থাকলে বুঝবেন কিন্তু সমস্যা আছে। শুষ্ক গরুর নাক সাধারণত ভেজা থাকে। এবারে 35 নম্বরে কানে পোকা বা মাকড় থাকলে দ্রুত অভিজ্ঞের সাহায্য দিয়ে নিয়ে সেটা পরিষ্কার করুন। সবসময় কানের ভিতরে দেখবেন যে এক ধরনের আঠালি থাকে, সেগুলো পরিষ্কার করুন। 36 নম্বরে নিজে চিকিৎসা না করে অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারকে ডাকুন। ভুল চিকিৎসা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই কথাটা আমাদের ডাক্তার মেহেদি হাসান এবং ডাক্তার নুরুল আমিন স্যার সবসময় বলতেন যে নিজে চিকিৎসা না করে অভিজ্ঞ ভেটেরিনারি ডাক্তারকে ডাকুন। ভুল চিকিৎসা পরিস্থিতি আরও খারাপ করতে পারে। এবার আমরা খামার ব্যবস্থাপনায় আধুনিক বুদ্ধি, আমরা এই বিষয়ে কিছু লেখা দিয়েছি। যেমন খামার ব্যবস্থাপনা আধুনিক বুদ্ধি, আধুনিক ব্যবস্থাপনা আপনার খামারকে আরও দক্ষ করে তুলবে। যেমন 37 নম্বরে লিখছি কি গরুর খামারে সিসিটিভি লাগান, এটি চুরি রোধ, কর্মচারীদের অনুপস্থিত পর্যবেক্ষণ এবং গরুর গতিবিধি নিরীক্ষণে সহায়ক। 38 নম্বর লিখছি প্রতিটা গরুর আলাদা আলাদা নাম, এরা তো আপনারা জানেন যে প্রতিটা গরুর আলাদা আলাদা নাম দিন, এতে ব্যবস্থাপনায় সুবিধা হয় এবং গরু আপনার সাথে বেশি পরিচিত হয়। এরপরে আমরা 39 নম্বরে লিখেছি যে প্রতিটা গরুর জন্য আলাদা আলাদা রেকর্ড রাখুন, যেমন খাওয়ার অভ্যাস, তারপরে রোগ, ওজন বৃদ্ধি, টিকা প্রদানের তারিখ ইত্যাদি। এরপরে 40 নম্বর আছে নিশ্চিত করুন যে খামারে ঝড় বৃষ্টির সময় পানি ঢুকবে না, জলবদ্ধতা গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবারও বলছি, নিশ্চিত করুন যে খামারে ঝড় বৃষ্টির সময় পানি ঢুকবে না, জলাবদ্ধতা গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 41 নম্বরে কি আছে? 41 নম্বরে আমরা লিখেছি পিচ্ছিল মেঝে। মেঝে যেমন পিচ্ছিল না হয়, মেঝে যেন পিচ্ছিল না হয়, অনেক দুর্ঘটনা সেখানেই থেকে যায়। প্রয়োজনে রাবার ম্যাট বা ঘাস কাটা ফ্লোর ব্যবহার করুন। 32 নম্বরে লিখছি দিনে অন্তত একবার গরুর মুখ হাত দিয়ে বা থার্মোমিটার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করুন। এরপরে 43 নম্বরে লিখছি ঘরে ঢোকার আগেই হাত পা ধুয়ে ঢুকুন। অনেক রোগ বাইরে থেকে আপনার খামারে আসতে পারে। আবারও বলছি ঘরে ঢোকার আগে হাত পা ভালো করে ধুয়ে ঢুকুন, অনেক রোগ বাইরে থেকে আপনার খামারে আসতে পারে। 44 নম্বরে খামারে ডিটারজেন্ট নয় বরং ফেনল বা নিরাপদ জীবাণুনাশক ব্যবহার করুন। আর 35 নম্বরে লিখেছি নিয়মিত খামার পরিষ্কার রাখে রোগের ঝুঁকি প্রায় 50% কমে যায়। আবারও বলছি নিয়মিত খামার পরিষ্কার রাখলে রোগের ঝুঁকি 50% কমে যায়। এরপরে আমরা যে বিষয়টা আমরা প্রাধান্য দিয়েছি সেটা হচ্ছে বাজার ব্যবস্থাপনা ও লাভের পথে যাত্রা। বাজার ব্যবস্থাপনা ও লাভের পথে যাত্রা, সঠিক বাজার ধারণা আপনার লাভ নিশ্চিত করবে। যেমন এখানে আমরা 5টি কারণ লিখেছি, দেখুন আপনাদের সাথে মিলে কিনা। 1 নম্বরে ছিল বা 46 নম্বরে হচ্ছে বাজার রিসার্চ। গরু মোটা করলেই হবে না, বিক্রির জন্য বাজারের চাহিদা, ক্রেতার ধরন, দাম সম্পর্কে ভালোভাবে রিসার্চ করুন। ঈদ বা মৌসুম বুঝে প্রস্তুত, ঈদুল আজহা বা অন্যান্য উৎসবের মৌসুম বুঝে আগে থেকেই প্রস্তুতি শুরু করুন, কারণ এ সময় ভালো দাম পাওয়া যায়। এরপরে একটা যে সোশ্যাল মিডিয়া বুকিং, যে সোশ্যাল মিডিয়া আপনার গরুর ছবি ভিডিও দিয়ে অগ্রিম বুকিং নিতে পারেন, এটি সরাসরি ক্রেতা খুঁজে পেতে সাহায্য করে। এরপর 49 নম্বরে আছে একসাথে 10টা গরু বিক্রি না করে 2-3টা করে সময় বুঝে বিক্রি করুন, এতে ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকে। আবারও বলছি লটে বিক্রি করা, লটে কেনা, এর থেকে একসাথে 10টা গরু বিক্রি না করে 2-3টা করে সময় বুঝে বিক্রি করুন, এতে ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকে। এরপরে যেটা লিখেছি 50 নম্বরে সেটা হচ্ছে খামার ভিজিট চালু। খামার ভিজিট চালু, আগ্রহী ক্রেতাদের জন্য খামার ভিজিট চালু করুন, মানুষ আসবে, গরু দেখবে এবং বিক্রির সম্ভাবনা বাড়বে। এরপরে আমরা যে ধাপটা তৈরি করেছি বা যে করেছি সেখানে আছে আমাদের অনেকগুলো লেখা, প্রায় 10টা লেখা। সেটা হলো মন ও মানসিকতা গড়ার টিপস। আবারও বলি সেটা হচ্ছে মন ও মানসিকতা গড়ার টিপস। যেমন সফল খামারি হতে চাইলে শুধু কৌশল জানলে হবে না, সঠিক মানসিকতা প্রয়োজন। তাই 51 নম্বরে লিখেছি ভালোবাসা। ভালোবাসা, গরুর প্রতি ভালোবাসা ছাড়া এই পেশায় সফলতা সম্ভব নয়। এটি শুধু ব্যবসা নয়, জীবন্ত প্রাণীর সাথে একটি সুসম্পর্ক। 52 নম্বরে লিখেছি সকালে সময় দিন। সকালে সময় দিন মানে কি, সকালে উঠেই খামারে অন্তত 30 মিনিট মনোযোগ দিয়ে সময় দিন, গরুকে পর্যবেক্ষণ করুন। এরপরে লিখেছি যে চোখে চোখ রেখে
রাখা, চোখে চোখ রেখে কথা, চোখে চোখ রেখে কথা। প্রতিটা গরুর চোখে চোখ রেখে কথা বলুন, তারা মানুষের আবেগ অনুভব করতে পারে। বুঝছেন? প্রতিটা গরুর চোখে চোখ রেখে কথা বলুন, মানুষের আবেগ বুঝতে পারে। ধৈর্য হারাবেন না। গরু পালন একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, লাভ আসতেই সময় লাগবেই, তাই ধৈর্য হারাবেন না। এরপর লিখছি অভিজ্ঞতার কাছে যান। সবসময় কথাটা আমি বলি, বিভিন্ন ভিডিওতে বলি যে অভিজ্ঞ খামারিদের পাশে যান। যেমন একজন সফল খামারি কাছ থেকে মাসে অন্তত একদিন শিখতে যান, তাদের অভিজ্ঞতা আপনার জন্য মূল্যবান হতে পারে। নিত্য নতুন জ্ঞান, তারপরে হলো নিত্য নতুন জ্ঞান। প্রতিদিন নতুন কিছু শিখুন, ইউটিউব, বই, কৃষি বিষয়ক ম্যাগাজিন এবং অভিজ্ঞতা থেকে। আবারও বলছি, নিত্য নতুন জ্ঞান, প্রতিদিন নতুন কিছু শিখুন, ইউটিউব, বই, কৃষি বিষয়ক ম্যাগাজিন এবং অভিজ্ঞদের থেকে। এরপরে আসি যদি আমরা, সেটা হচ্ছে যে গরুর চাহিদা বুঝুন। গরুর চাহিদা বুঝুন, গরু কখন কি চায় সেটা বোঝা শিখুন, তাদের আচরণগত পরিবর্তন লক্ষ্য করুন। এরপরে 58 নম্বরে ভুল থেকে শিক্ষা। কি? ভুল থেকে শিক্ষা। নিজের ভুলগুলো লিখে রাখুন যেন দ্বিতীয়বার এই ভুলগুলো না হয়। এরপর লিখেছি 59 নম্বরে কর্মচারীকে সম্মান। আপনার খামারের ভালো কর্মচারীকে সম্মান দিন, তারাই আপনার সফলতা তৈরিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। বুঝতে পারছেন? 60 নম্বরে আমরা কি লিখছি? ভালোবাসায় লাভ। ভালোবাসায় লাভ। সবচেয়ে মনে রাখবেন, সবশেষে মনে রাখবেন, খামার কারো লাভের জন্য না, ভালোবাসার জন্য। লাভ আপনা থেকে আসবে। আবার বলছি, খামার কারো লাভের জন্য না, ভালোবাসার জন্য। লাভ আপনা থেকে আসবে। বন্ধুরা, আমি আমার যে এগ্রিকালচার নিউজ 24.com, আমি বলি যে আপনারা যদি আমার এই পত্রিকাটা দেখতে চান, গুগলে যাবেন, গুগলে গিয়ে লিখবেন এগ্রিকালচার নিউজ 24.com। আবারও বলছি, কি লিখবেন? এগ্রিকালচার নিউজ 24.com। দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে সার্চ বাটনে এগ্রিকালচার নিউজ 24.com অথবা mdbayezidmodol.com, দুটি যে কোনো নাম লিখলে আপনারা আমার এই পেজটাকে পাবেন। এবং এই লেখায় দেখুন, এখানে কৃষি সংবাদ, কৃষি ব্যক্তিত্ব, ফসলের খবর, প্রাণী সংবাদ, পোলট্রি, মৎস্য, প্রযুক্তি, গবেষণা, বাগানের খবর, মিডিয়া, অন্যান্য। এখানে যদি আমরা প্রাণী সংবাদের ভিতরে ঢুকি, দেখুন এখানে আছে কি কি। এখানে আছে গরু পালন, মহিষ পালন, ছাগল পালন, খামার পদ্ধতি ও অন্যান্য। মানে এখানে কিন্তু সব বিষয় মোটামুটি আপনি জানতে পারবেন। এখানে ঢুকে এখানে দেখেন যে সার্চ বাটন আছে, এই যে সার্চ, এখানে আপনি লেখেন যে আমি গরুর দানাদার খাবারের তালিকা চাই, বা ম্যাস্টাইটিস হচ্ছে আমি কি চিকিৎসা দেবো, এই লেখায় দিলেই কিন্তু এখানে আমার এই পত্রিকায় কোন জায়গায় লেখাটা আছে, লেখাটা আপনি পেয়ে যাবেন। আমি এই ভিডিওটা করছি এই কারণে, যেহেতু আমি একটা অনলাইন পত্রিকা শুরু করেছি, আর এটা শুরু করছি কিন্তু খামারি ভাইদের জন্যই, খামারি ভাইদের উপকারের জন্য। খামারি ভাইরা যাতে নানা জায়গা দৌড়াদৌড়ি না করে, যেন ঘরে বসেই, খামারে বসেই সেবাটা নিতে পারে, এই কারণেই কিন্তু আমার এই উদ্যোগ এগ্রিকালচার নিউজ 24.com। তা আমার পত্রিকার নাম আবারও বলছি এগ্রিকালচার নিউজ 24.com বা এগ্রিকালচার নিউজ। এটা সাবস্ক্রাইবও করতে হয় না, এটাকে ফলোয়ারও করতে হয় না, এখানে লাইকও দিতে হয় না। হ্যাঁ, আপনার যে সমস্যাগুলো আছে, একটা আর্টিকেল পড়ার পরে কোশ্চেন থাকলে, কমেন্ট থাকলে লিখবেন। লিখলে আমরা এই লেখাগুলো নিয়ে আবার রিসার্চ করে ওই ধরনের কিন্তু আবার প্রতিবেদন বা তৈরি করবো, কিন্তু আবার এখানে পোস্ট দেবো। প্রয়োজন হলে এইভাবে আমরা আবার ভিডিও করব। তা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আমার জন্য দোয়া করুন যে আমি যে কাজটা করে যাচ্ছি, মন পাগলা বুলামিন যেন আমাকে এই কাজটা করার জন্য শরীর সুস্থ রাখে, মন মানসিকতা ভালো রাখে, এবং আপনারা যারা আছেন আপনাদের সহযোগিতাটা আমরা পাই। পাশাপাশি যারা এই অ্যাগ্রো রিলেটেড যারা বিজনেস করেন, বড় বড় কোম্পানিরা আছেন,
তাদের কাছে অনুরোধ রাখবো যে যেহেতু আপনারা এই লাইনে বিজনেস করেন, আমরা এখানে তথ্য ইনফরমেশন মানুষকে পৌঁছাই, আমরা একই ফিল্ডে কাজ করছি। আপনি এরা আমাকে সহযোগিতা করবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব, এবং সব মিলে আমাদের সারা দেশে যত খামারি ভাইরা আছে, খামারি ভাইদের উন্নতি হলো আমার কারণ আমি সেই 2000 সাল থেকে আমি সাংবাদিকতা করি। তার ভিতর 2003 সালে এসে আমি চ্যানেল আইতে যোগদান করে জনাব শাইখ স্যারের সাথে হৃদয় মাটি মানুষের কাজ করি। সেই দিন থেকে আমি এই কৃষিকে ভালোবাসি, এবং ভালোবাসার পরিপ্রেক্ষিতেই কিন্তু আমি কৃষির উপরে পিএইচডি করেছি, বাংলাদেশ এগ্রিকালচার সেক্টর ডেভেলপমেন্ট, রোল অফ ইলেকট্রনিক মিডিয়া, এই শিরোনামে। তা যেহেতু লেখাপড়া করেছি, পড়াশোনা মানে সব কিছু মিলে এটা কিন্তু আমার পেশা, নিশা, ধ্যান, জ্ঞান সব কিছু। তা আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আমি যেভাবে কাজ করে যাচ্ছি আমি যেন কাজটা ঠিকঠাক মতো করে যেতে পারি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। আর কেঁদো না বাংলার কৃষক, ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।